শুকরের গোশত আমদানির মূল হোতা এই লাউয়াত সুদখোর এবং তার যে উপদেষ্টা ছিল রজার খলিল, বর্তমানে যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে, এই রজার খলিলরা সুদখোর ইউনূস সহকারে তাদের অনুসারীরা ইসলাম বিরোধী চুক্তি করায় ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের একমাত্র সরাই ফায়সালা হচ্ছে মৃত্যুদণ্ড। এই চুক্তিটি ছিল দেশ বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি। অনতি বিলম্বে এই দেশ বিরোধী, ধর্ম বিরোধী চুক্তি বাতিল করতেই হবে। দেশ বিরোধী, ধর্ম বিরোধী চুক্তিকে এখানে আগুন দিয়ে জ্বালিয়ে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই, কোন দেশ বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি এই জাতি কখনো মেনে নিতে পারে না। এই জাতি অতীত মেনে নেয়নি, সামনেও মেনে নিবে না। অনতি বিলম্বে এই দেশ বিরোধী, ধর্ম বিরোধী চুক্তি বাতিল করতেই হবে। পৃথিবীর ইতিহাসে ইসলাম বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসকারী 32 পৃষ্ঠার চরম নির্লজ্জ গোলামী চুক্তি দ্বিতীয়টি আর কেউ দেখাতে পারবেন না। যেই চুক্তি এখানে পড়ানো হয়েছে, এই চুক্তিটি ছিল দেশ বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চুক্তি করার অধিকার না থাকার পরেও ইহুদিদের পা ছাটা গোলাম, লাউয়াত সুদখোর, বিশ্ব সন্ত্রাসী আমেরিকার পোষ্যপুত্র, শুকরের গোশত আমদানির মূল হোতা, শুকরের গোশত আমদানির মূল হোতা এই লাউয়াত সুদখোর এবং তার যে উপদেষ্টা ছিল রজার খলিল, বর্তমানে যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে, এই রজার খলিলরা সুদখোর ইউনূস সহকারে তাদের অনুসারীরা ইসলাম বিরোধী চুক্তি করায় ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের একমাত্র সরাই ফায়সালা হচ্ছে মৃত্যুদণ্ড। অনতি বিলম্বে তাদের মৃত্যুদণ্ড বাস্তবায়ন করে দিন ইসলামের প্রতি শ্রদ্ধা সম্মান দেখাতেই হবে। এদেশের 98% মুসলমান কোন অবস্থাতেই, সম্মানিত মুসলমানেরা, দিনী অনুভূতিতে আঘাত সহ্য করে না এবং সহ্য করতে পারেন না। আপনাদের অনেকেরই জানা রয়েছে 1857 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই এনফিল্ড রাইফেলের টোটায় কাকতুজে শুকরের চর্বি দিয়ে তারা সেটা তৈরি করেছিল, শুকরের চর্বির আবরণ রেখেছিল, যার কারণে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের মুসলমানকে সংঘাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে। শুকরের চর্বি, শুকরের গোশতযুক্ত কোনো খাদ্যদ্রব্য আমদানি করা যাবে না।